কালকেই আছে মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষা। সেই জীবন বিজ্ঞান পরীক্ষায় 36 নাম্বার পেতে হবে। 36 নাম্বার পেলেই আপনারা পাস করবেন, কিন্তু সেই 36 নাম্বার পাওয়াটাই অনেকের কাছে ডিফিকাল্ট হয়ে যায়। কিভাবে 36 নাম্বার অ্যাটেন্ড করবেন, কোন কোন প্রশ্ন আসতে চলেছে এবং তার উত্তর কি হতে পারে সেই বিষয়ে কিন্তু আপনারা অনেকেই চিন্তিত, অনেকেই কমেন্ট করেছেন কিভাবে পাস করব। পাস করাটা নিয়ে অনেকের কিন্তু চিন্তিত আছেন। বর্তমানে মাধ্যমিকে অনেকেই কিন্তু ভালো পরীক্ষা দিতে পারেননি ইতিহাস বা ভূগোলে, কিন্তু আজকে জীবন বিজ্ঞান পরীক্ষার যে প্রশ্নটা তুলে ধরছি সেই প্রশ্নগুলো যদি করেন তাহলে আগামীকালকে আপনাদের 36 নাম্বার কিন্তু অনায়াসে উঠে যাবে। এখানে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু হাইলাইট করে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। চাইলে কিন্তু আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা ভিডিও পজ করে কিন্তু দেখতে পারেন। প্রতিটা প্রশ্নের কিন্তু উত্তর দেওয়া আছে, প্রতিটা ক্ষেত্রে থেকে কিন্তু প্রশ্ন আছে এবং এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। আগামীকালকে যখনই আপনাদের প্রশ্ন দেবে সেই প্রশ্ন 15 মিনিটের মধ্যেই কিন্তু আপনাদের দেখে নিতে হবে। মাল্টিপল চয়েসের কোশ্চেন এবং আপনাদের 1 নম্বরের যে কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের 36 নাম্বার অনায়াসে চলে আসবে এবং এই 36 নাম্বার পেলেই আপনারা কিন্তু সবাই পাস করবেন। এবং আপনারা ইতিমধ্যেই জানেন যে আপনাদের প্র্যাকটিক্যালে 10-এর মধ্যে 8 থেকে 9 দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু বাকি যে 15 থেকে 16 নম্বর সেটা যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু ম্যান্ডেটরিভাবে আপনাদের 36 নম্বর অ্যাটেন্ড করতে হবে, অর্থাৎ মাল্টিপল চয়েসের কোশ্চেন এবং এসিকিউ টাইপের কোশ্চেন যেগুলো 1 নম্বরের মধ্যে থাকবে, ট্রু ফলস থাকবে, তার সাথে শূন্যস্থান পূরণ থাকবে এবং 1 নম্বরের প্রশ্ন থাকবে। সমস্ত কিছুই কিন্তু উত্তর সহ দেওয়া আছে এবং এখানে যা যা প্রশ্ন আছে হুবহু কিন্তু কালকে আসতে চলেছে, এর বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না। মাল্টিপল চয়েসের প্রচুর কোশ্চেন কিন্তু দেওয়া আছে এবং এই কোশ্চেনগুলো যদি একবার আপনারা পড়ে নেন তাহলে কিন্তু আপনাদের কোনো কোশ্চেন আর বাদ যাবে না। সরাসরি সমস্ত প্রশ্নের কিন্তু উত্তর সহ এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং তার সাথে শূন্যস্থান পূরণের ক্ষেত্রেও কিন্তু এখানে সব উত্তর দিয়ে দেওয়া হয়েছে। বিভাগ খ থেকে কিন্তু টোটাল 21 নম্বর এবং বিভাগ ক থেকে কিন্তু টোটাল 15 নম্বর, অর্থাৎ টোটাল 36 নম্বর থাকবে এবং সব ক্ষেত্রেই কিন্তু 1 নম্বর মান। অর্থাৎ এখানে শূন্যস্থান পূরণ যা যা আছে সেগুলো যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের অনেকটাই সুবিধা হবে। কালকে কিন্তু কোনো কোশ্চেন আপনাদের স্কিপ করতে হবে না বা কোনো কোশ্চেন আপনাদের বাদ যাবে না বা পারবেন না এমন কিন্তু হবে না। তাই সমস্ত প্রশ্নটা যদি একবার করে আপনারা স্ক্রিনশট নেন অথবা সরাসরি যদি এগুলো খাতাতে টোকেন বা একবার করে ভিডিওটা পজ করে দেখে নেন তাহলে কিন্তু আপনাদের সুবিধা হবে এবং প্রতি ক্ষেত্রে যা যা প্রশ্ন আছে সবই কিন্তু 99% কমন পড়বে আগামীকালকে। তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন এবং যখনই কালকে খাতাতে লিখবেন তখন কিন্তু আপনাদের প্রতিটা ক্ষেত্রে হাইলাইট করতে হবে, কোন কোন প্রশ্নের অ্যান্সার লিখছেন সেগুলো কিন্তু হাইলাইট ম্যান্ডেটরিভাবে করতে হবে এবং তার সাথে আপনাদের কিন্তু খাতাতে ড্রয়িং কম্পিটিশন হবে না, শুধুমাত্র আপনাদের রূপরেখা বা যে ছবি আঁকবেন সেখানে কিন্তু সরাসরি ডান দিকে আপনাদের ছবি আঁকতে হবে এবং বাঁ দিকে তার চিহ্নিতকরণ করতে হবে। যদি কোনো অর্গানের ছবি আঁকতে হয় তাহলে কিন্তু সেই অর্গানের ছবির পাশে তার কিন্তু বাঁ দিকে চিহ্নিতকরণ করতে হবে। এইভাবে কিন্তু প্রতিটা ক্ষেত্রে করতে হবে এবং ট্রু ফলসের ক্ষেত্রেও কিন্তু এখানে সম্পূর্ণভাবে অ্যান্সার দিয়ে দেওয়া হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কোনটা ট্রু হবে কোনটা ফলস হবে, সব প্রশ্নের উত্তর কিন্তু এখানে পার্টিকুলারলিভাবে দিয়ে দেওয়া হয়েছে। যা যা প্রশ্ন আছে এই প্রশ্নের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না এবং আগামীকালকে যখন আপনাদের জীবনবিজ্ঞান পরীক্ষা হবে তখন কিন্তু 15 মিনিটের মধ্যেই আপনাদের আগে সমস্ত কিছু দেখে নিতে হবে 36 নম্বরের মধ্যে কোন কোন প্রশ্নগুলো আপনারা পাচ্ছেন এবং কোন কোন প্রশ্নগুলো আপনারা পারবেন না সেগুলো কিন্তু একবার করে অবজার্ভ করবেন, তারপরেই কিন্তু খাতাতে লেখা শুরু করবেন। বড় কোশ্চেন আগে লিখতে গেলে সময় চলে যাবে, আপনাদের টাইম নষ্ট হবে এবং ভাবতেও অনেকটা সময় যায় আপনারা জানেন। তাই ম্যান্ডেটরিভাবে কিন্তু আপনাদের সরাসরি আগে শর্ট কোশ্চেন বা মাল্টিপল চয়েসের কোশ্চেন করতে হবে এবং মাল্টিপল চয়েসের কোশ্চেন যখন করবেন কোন কোশ্চেনের অ্যান্সারটা লিখছেন অর্থাৎ কোন অপশানটা লিখছেন সেটা পাশে লিখে তার পাশে কিন্তু অ্যান্সারটা লিখবেন, শুধু অপশানটা লিখবেন না, অ্যান্সারটাও কিন্তু ম্যান্ডেটরিভাবে লিখবেন, তাহলে কিন্তু নাম্বার পেতে আর একটু সুবিধা হবে। খাতা নিট অ্যান্ড ক্লিন রাখবেন, তাতেও কিন্তু নাম্বার আপনাদের বাড়বে এবং এইভাবে যদি আপনারা করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের পাস করা নিশ্চিত, কেউ কিন্তু ফেল করবেন না। এই ছিল টোটাল এমসিকিউ টাইপের কোশ্চেন এবং এখান থেকে যা যা কোশ্চেন আছে এর বাইরে কিন্তু কোনো কোশ্চেন আসবে না। তাই ভালো করে একবার কোশ্চেনটাই দেখে নিন। যদি আপনাদের মনে হয় এই কোশ্চেনটা প্রয়োজন তাহলে অতি অবশ্যই কমেন্ট করবেন, আমি তাহলে আপনাদের এই পিডিএফ লিঙ্কটাও আপনাদের দিয়ে দেবো। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।